আপনি জেনে আঁতকে উঠবেন যে প্রতি বছর 15 থেকে 20 জন জাপানির মৃত্যু হয় পটকা মাছ খেয়ে, অথচ সরকার এই মাছ খাওয়া বন্ধ করতে না পেরে 6 মাসের শর্ট কোর্স করাচ্ছে রেস্টুরেন্টের শেফদেরকে কিভাবে পটকা মাছকে তৈরি করতে হবে যাতে পটকা মাছ দ্বারা মানুষের মৃত্যুর হার কমানো যায়। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ জেনেও কেন জাপানিরা আজ পর্যন্ত পটকা মাছ খাওয়া বন্ধ করতে পারছে না? জাপানের এই বিশালদেহী পটাকা মাছগুলোর পেটে হালকা করে সুরসুরি দিলেই দেখতে পাবেন তারা বাতাস ঢুকিয়ে পেটটাকে একটা বৃহদাকার ফুটবলের মতো বানিয়ে ফেলছে। এগুলোর শক্তিও কিন্তু প্রবল এবং দাঁতগুলো ভয়ঙ্কর ধারালো। তারা আয়রনের ছুরির মধ্যেও কামড় দেওয়ার চেষ্টা করে। আস্ত কাঁচামরিচ মুখের সামনে ধরলে কচকচ করে কেটে গিলে ফেলবে। সাইজে ছোট হলেও অনেক বেশি শক্তিশালী হওয়ায় কাটার সময় অনেক ক্ষেত্রে হাতে কামড় বসিয়ে দিতে পারে বিধায় জাপানিজ রেস্তোরাঁর দক্ষ শেফরা এই মাছের ঘাড় বরাবর ছুরি দিয়ে কেটে মাছগুলোকে আগে থেকে দুর্বল করে নেন। পটকা মাছ জাপানে অত্যন্ত জনপ্রিয়। জাপানের সবচেয়ে দামি, সুস্বাদু এবং অভিজাত শ্রেণীর মাছ হিসাবে এই পটকা মাছের আলাদা কদর রয়েছে। অথচ পৃথিবীর অন্যতম বিষাক্ত একটি মাছ কিন্তু পটকা মাছ। জেনে অবাক হবেন, খুব সম্প্রতি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় একজন অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে এই পটকা মাছ খেয়ে। এই মাছে রয়েছে ভয়ঙ্কর টিটিএক্স বিষ। মূলত পটকা মাছের চামড়া, যকৃত এবং ডিম্বাশয়ে সবচেয়ে বেশি পরিমাণে বিষ লুকিয়ে থাকে। গবেষকরা দাবি করছেন পটাশিয়াম সায়ানাইডের চেয়েও 1200 গুণ বেশি বিষাক্ত পটকা মাছের বিভিন্ন অর্গান। সেখানে রাষ্ট্রীয়ভাবে শেফদেরকে 6 মাসের শর্ট কোর্স করানো হয়। শেফদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে পটকার কোন জাতটা চাষ করতে হবে এবং কিভাবে মাছটা কাটার পরে এর বিষাক্ত অর্গানগুলো ফেলে দিয়ে গুরুত্বপূর্ণ ফিশ মিট বা মাছের মাংসটাকে আলাদা করে সুস্বাদুভাবে রান্না করে কাস্টমারদের সামনে উপস্থাপন করবে। কিন্তু তারপরেও কিছু কিছু শেফদের ভুলের কারণে প্রতি বছর 20 থেকে 25 জন জাপানিজ মানুষ মারা যায় শুধু পটকা মাছ খেয়ে। মজার ব্যাপার, এত মানুষের মৃত্যুর পরেও আজ পর্যন্ত জাপানে পটকা মাছ খাওয়া বন্ধ হয়নি। সত্য বলতে পটকা মাছের মাংস যারা খেয়েছে তারা কখনো এর স্বাদ ভুলতে পারবে না। অত্যাধিক মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন B12 রয়েছে এই মাছে। চর্বিযুক্ত হওয়ায় এর মাংস অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। কাস্টমাররা চর্বিযুক্ত এই মাছের মাংসটাকে চিকেন ফ্রাইয়ের আদলে ভাজি করে খেতেও পছন্দ করেন। এমনকি এই মাছের অন্যতম সুস্বাদু অংশ হচ্ছে তার মোটা ভারী চামড়া। কিন্তু চামড়ার সবচেয়ে উপরের কালো স্তরটা হচ্ছে মারাত্মক টক্সিক বিষাক্ত একটা অংশ। দক্ষ শেফরা খুব ভালোভাবে জানে কিভাবে চামড়া থেকে উপরের বিষাক্ত স্তরটা ফেলে দিয়ে নিচের মোটা ভারী চর্বিটাকে বের করে নিয়ে আসতে হবে। সাধারণত জাপানের রেস্টুরেন্টগুলোতে এই মাছের চর্বিটাকে সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে চিকেন ফ্রাইয়ের মতো একটা মশলার সাথে যুক্ত করে ফ্রাই করে তা উপভোগ করে থাকে জাপানি রেস্টুরেন্টে আসা কাস্টমাররা। 2024 সাল থেকে পটকা মাছের রেস্টুরেন্টগুলোতে জাপান সরকার আলাদা লাইসেন্স দিয়ে থাকে। যারা 6 মাসের শর্ট কোর্স কমপ্লিট করে এসেছে শুধুমাত্র তারাই পটকা মাছের রেস্টুরেন্ট দিতে পারবে। অ্যাকোরিয়াম থেকে পটকা মাছ কাস্টমারকে বিক্রি করতে পারবে। এছাড়াও লাইসেন্সবিহীন কেউ যদি পটকা মাছ বিক্রি করে তাকে রাষ্ট্রীয় আইনে শাস্তির সম্মুখীন হতে হবে।